ওয়ানডে অবসরটা মাঠ থেকে নিতে না পারলেও মুশফিকুর রহিম বিদায়ী সংবর্ধনাটা পেলেন ঠিকই। ডিপিএল এর ম্যাচে সিনিয়র এই ক্রিকেটারকে ভালোবাসায় সিক্ত করল মোহামেডান। প্রায় 2 যুগ দেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করা মুশফিককে এদিন গার্ড অব অনারও দেয় তার দল মোহামেডান। হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর ম্যাচে এমন সম্মাননা পান এই অভিজ্ঞ ক্যাম্পেইনার। মুশফিক পর্ব পার করে মাঠের খেলাটাও ছিল গুরুত্বপূর্ণ। হাত দিয়ে টুর্নামেন্ট শুরু করা সাদাকালো শিবিরের জন্য দ্বিতীয় ম্যাচের পরীক্ষাটা ছিল অপেক্ষাকৃত সহজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি এই ম্যাচে। দলটির হয়ে সর্বোচ্চ 41 রান করেন অধিনায়ক আল-আমিন জুনিয়র। 54 বলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা তানভীর হায়দারের ব্যাট থেকে আসে 37 রান। মোহামেডানের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন ইবাদত তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। রান তাড়ায় নেমে মোহামেডানের 2 ওপেনার তামিম ইকবাল 17 বলে 14 ও রনি তালুকদার 44 বলে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর 24 বলে 15 রান করে ফেরেন আরিফুল ইসলামও। তবে বাকি পথটা মোহামেডানের হয়ে পাড়ি দেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়। দুজনের অপরাজিত 106 রানের জুটিতে দলও ম্যাচ জিতে যায় হেসে খেলে। 97 বলে 81 রান করেন মাহিদুল ও 47 বলে 74 রানে নট আউট হৃদয়। ম্যাচ সেরা নির্বাচিত হন অঙ্কন। গত ডিপিএল এর পর এবারও তার ধারাবাহিকতা চোখে পড়ার মতো। আর তাতে এই ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি মুশফিকুর রহিমের। চোটের কারণে আগে থেকেই ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ম্যাচের মাঝে নিজের দ্বিতীয় ওভার করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার মুশফিক হাসানও। চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তোলা মোহামেডান পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।